আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করতে চলেছি ল্যাকমি 925 কোল ব্ল্যাক কাজলের, যে এই কাজলটা অ্যাকচুয়ালি ভালো নাকি খারাপ, অর্থাৎ এর যত টাকা দাম সেই দাম দিয়ে কিনে তোমরা কি লাভ করবে না লোকসান করবে, সেটাও তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এইটা এরকম একটা কার্ডবোর্ডের প্যাকেজিং এ আসে, যেরকম অ্যাজ ইউজুয়ালি আর 5টা কাজলের প্যাকেজিং হয় ঠিক সেরকমই। গায়ের উপরে লেখা রয়েছে ল্যাকমি 925 আইকনিক কোল কাজল, আর এটা শেড হচ্ছে স্পার্কলিং ব্ল্যাক। আর কি এরা ডিমান্ড করছে যে এটা নাকি 24 ঘন্টা পর্যন্ত আপনাদের চোখে বজায় থাকবে, আর কি এটা স্মাচ হবে না চোখ থেকে, আর এটা নাকি ওয়াটারপ্রুফ, অর্থাৎ জলে ধুলেও নাকি এটা উঠবে না। আর তাছাড়া হচ্ছে এটা অপথ্যালমোলজিক্যালি টেস্টেড, অর্থাৎ এটা আপনাদের চোখে পড়লে কিন্তু আপনাদের চোখে কোনো ইরিটেশন হওয়ার চান্সও থাকবে না। বেশ খুব ভালো কথা। তো চলো কাজলটাকে এবার আমরা ওপেন করব। এইখানে একটা জাস্ট টুইস্ট করার জন্য দিয়েছে। এই কাজলটার এমআরপি হচ্ছে 275 টাকা, বাট এটা আমি নাইকার পিঙ্ক সামার সেল থেকে 165 টাকা দিয়ে পারচেস করেছি। আর নেট ওয়েট হচ্ছে 0.35 গ্রাম। এইবারে চলো ফার্স্টে দেখে নেওয়া যাক এটার পিগমেন্টেশনটা। একবার সোয়াচ করার পরে দেখো এরকম পিগমেন্টেশন এসছে, যেটা ততটাও স্যাটিসফাইড নয়, আর একটু ডিপ হতে পারত। এইবারে আমি একটার উপরে আরেকবার সোয়াচ করব, অর্থাৎ দুবার আমি এটাকে লাইন টানবো। দেখো দুবার লাইন টানার পরে এই রকম পিগমেন্টেশন এসছে, এটাও আর একটু বেটার আসতেই পারতো ডিপ। এইবারে আমি 3বার একই লাইনের উপরে বোলাবো এর আলটিমেট পিগমেন্টেশনটা বোঝার জন্য। দেখো 3বার বোলাতে কিন্তু বেশ ব্ল্যাক এসছে, বাট একটা জিনিস খেয়াল করেছো, এটা কিন্তু হালকা স্পার্কের একটা শেড রয়েছে, মানে চিকচিক করছে, একটু হাইলাইটিংয়ের এসেন্স দেওয়া রয়েছে, যেটা বেশ ভালো। তো চলো এরপরে আমরা চোখে কাজলটা অ্যাপ্লাই করি। আমি জাস্ট একবার এটাকে অ্যাপ্লাই করছি, এমনি নর্মাল আমরা যেরকম রেগুলার ইউজ করি সেরকমভাবে অ্যাপ্লাই করলাম, তাতে একটা এরকম হালকা শেড আসলো। এইবার আমি এটাকে একটু ডিপ করে পরবো, তার জন্য আমি এর উপরে 3 থেকে 4টে কোট মতো বুলিয়ে নেব, যাতে আমি এর বেটার রেজাল্টটা পাই। তো দেখো বন্ধুরা, একটুখানি কাজল পড়তে গেলে আমার চোখ থেকে জল বেরোয়, এটা খুব ন্যাচারালি আর কি আমার চোখ থেকে জলটা বেরিয়ে আসে। তো দেখো আমি কাজলটা পরলাম, আমার বেশ ভালো লেগেছে, বাট তবুও আমি খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড যে এটা কিন্তু খুব একটা ব্ল্যাক আমার লাগছে না। মানে যেটা একটা হয় যে ডিপ ব্ল্যাক, একদম কালো কুচকুচে যেটা ব্ল্যাক হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। যদিও বা আমি এখানে স্পার্কলিং ব্ল্যাক কালারটা নিয়েছি, বোল্ড ব্ল্যাক নেইনি, বাট তবুও কিন্তু আমি আশা করেছিলাম যে আর একটু খানিকটা বোল্ড ব্ল্যাক হবে, বাট যেটা কিন্তু একদমই নয়। এটা জাস্ট একটা তোমাদের ডেইলি ওয়্যারের জন্য, অর্থাৎ অফিসে মানে অফিস যাচ্ছ, কলেজ যাচ্ছ, যেখানে কোনো ছোটখাটো ফাংশনে যাচ্ছ সেখানে ইউজ করার মতোই কিন্তু এইটা। মানে আমি এটাই বলতে চাইছি যে এটা কিন্তু হাইলি পিগমেন্টেডও নয়, জাস্ট একটা ক্যাজুয়াল ইউজের জন্য তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই নেক্সট চোখে পড়ে। তো অ্যাজ ইউজুয়ালি এটা এইরকম একটা লুক আসলো। তোমরাই কমেন্ট করে বলো যে এটা কি আদৌ তোমাদের ভালো লাগলো, যেটা যেরকম দেখতে পাচ্ছো সেরকম কি তোমরা বেশ সন্তুষ্ট, নাকি তোমরা আরো একটু ব্ল্যাক কাজল পরতে ভালোবাসো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। প্যাকেজিংয়ে লেখা ছিল এটা নাকি নো স্মাচ, অর্থাৎ এটা স্মাচ প্রুফ। তো চলো স্মাচ প্রুফ টেস্টটা করেই নিই। আমি আমার হাতের যেখানে কাজল পড়েছে সেখানে বারবার ঘষছি, আমার আঙুল দিয়ে খুব ডিপলি ঘষছি, জোরে জোরে ঘষেছি। তারপর দেখো হ্যাঁ, এটা কিন্তু একটুখানি স্মাচ করে গেছে, এটা কিন্তু একেবারে নো স্মাচ নয়। কি বলো বন্ধুরা, একটু স্মাচ করেছে, পুরোটা নয়। এইবারে আমি এটার ওয়াটারপ্রুফ টেস্টও করব, যেহেতু প্যাকেজিংয়ে এটাও লেখা ছিল যে এটা নাকি ওয়াটারপ্রুফ। তো আমি একটুখানি রোজ ওয়াটার দিয়ে ভালো করে রাব করছি। আমি কিন্তু একদমই হালকা হাতে করছি না, খুবই ডিপ হাতে এটাকে রাব করছি, যাতে করে এটা উঠেই যায়, এরকমভাবে রাব করছি। দেখো রাব করার শেষে কিন্তু এটা আমি বলবো যে হ্যাঁ, এটা কিন্তু ওয়াটারপ্রুফ আমার লাগলো। দেখো ওয়াটারপ্রুফের পরে, মানে জল দেওয়ার পরে আমি যখন রাব করলাম নর্মালি হাত দিয়ে জেন্টেলি, তখন কিন্তু এটা ওঠেনি অনেকটাই, ঠিকই আছে। এইবার আমি আলটিমেটলি এটাকে মুছবো।
ঠিক আছে, মুছে নিচ্ছি। জলটা লেগেই ছিল হাতে, গোলাপ জলটা আমি তার উপরে এমন করে মুছছি যাতে এটা উঠে যায়। এবং হ্যাঁ, এটা কিন্তু উঠে গেছে। স্বাভাবিক বন্ধুরা, এইটুকু তো উঠবেই, কেন কি এত ঘষা মাজার পরে যদি না উঠে আর কি বলবো। যাই, তো সব মিলিয়ে আমি বলবো যে কাজলটা যত টাকা প্রাইস, সেই প্রাইস অনুযায়ী এটা আরো বেশি বেটার হতে পারতো। তোমরা যদি খুব বেশি ব্ল্যাক বোল্ড কাজল পছন্দ করো তাহলে এই কাজলটা তোমরা একদমই কিনবে না, পুরোপুরি ঠকে যাবে। আর তোমরা যদি একটু হালকার মধ্যে কাজল খোঁজো, যে জাস্ট মানে আশেপাশে কোথাও যাওয়ার জন্য, হ্যাঁ যেরকম বললাম অফিস কলেজে বা ছোটখাটো ফাংশনে, তো তাহলে তোমরা এটা কিনতে পারো। এর মধ্যে একটুখানি কিন্তু হাইলাইটেড এসেন্স রয়েছে, যার জন্য কিন্তু তোমাদের চোখটা একটুখানি হাইলাইট করবে, লাইক একটুখানি চিকচিক চিকচিক কিন্তু করবে। ঠিক আছে, ব্যাস এর বিষয়ে আর বেশি কিছু বলার নেই। তোমরা দেখতেই পাচ্ছো আমি আমার চোখে এটা পরেই রেখেছি, যেরকম লাগছে আমাকে দেখতে এখন সেরকমই এইটার কাজ দেয়। ঠিক আছে, আর আজকের রিভিউটা তোমাদের যদি হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু উত্তর দিয়ে দেব। আর শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই, টেক কেয়ার।